সকলকে আমার রামনিমিত জয়গুরু। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আমি আজকে একটা ছোট্ট ব্যাপার নিয়ে একটা আলোচনা করব। সেই ছোট্ট ব্যাপারটা আমাদের প্রতিনিয়ত আমাদের সেটা চলছে এবং চলবে চিরকালই, যতদিন বাঁচবো ততদিন ওই জিনিসটা চলবে। সেটা হচ্ছে যাজন। আমরা যাজন করব কি করে? যাজন কথার অর্থ কি? ঠাকুর তো বলেছেন যজন যাজন ইষ্টভৃতি স্বস্তিনী সদাচার, কিন্তু যাজন কথাটার মানেটা কি? আমি যেটা ব্যক্তিগত অনুভূতি, আমার যা ব্যক্তিগত যা অভিজ্ঞতা যেটুকুনি, তার মধ্যে থেকে আমি বলছি, যাজন মানে হচ্ছে আমরা যেটা করেছি সেটা আমি লোকের কাছে বলবো। আমি যে যজনটা প্রতিনিয়ত করি সেই যজনটা আমরা লোকের কাছে বলবো, সেটাকেই সোজা ভাষায় বলে যাজন। যাজন কিন্তু আমরা অনেকভাবেই কিন্তু করতে পারি, কিন্তু বেশিরভাগ 95% সময় আমরা যাজনটা করি কিন্তু মুখে। আমরা মুখে অবশ্যই যাজন করি। ঠাকুরও বলেছেন যে তার কথা বলতে, প্রত্যেকেই ঠাকুর পরিবারের প্রত্যেকেই বলেন তার কথা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে বলতে, তার তার কথা জানাতে, তার বার্তাটা জানাতে। কিন্তু সমস্যাটা তো সেখানেই। আমরা যখন দীক্ষার কাজে যাই, নতুন মানুষের জন্য যখন যাই, যে ঠাকুরের চরণে একটি মানুষ দেব, সেই মনস্থির করে আমি যখন যাই, আমরা যখন প্রত্যেকে যখন দীক্ষার কাজে যখন যাই, তখন একটা জিনিস আমরা কিন্তু খেয়াল করে দেখেছি, প্রত্যেকেই দেখেছি, যে আমরা যদি 50 জনকে যদি আমরা যাজন করি, সেখান থেকে মেরে কেটে 5 জন 10 জন, এর বেশি না, 5 জন 10 জন ঠাকুরের কাছে এলো। ঠাকুরের কাছে এসে দীক্ষা নিল, দীক্ষা গ্রহণ করলো, শেষে ঠাকুরের দীক্ষা গ্রহণ করলো। দীক্ষা গ্রহণ করার পরে ওই যে 10 জনের মধ্যে 6 জন ইষ্টভৃতি পাঠায়, বাকি 4 জন 1 দিন 2 দিন করে বন্ধ করে দিয়েছে। 1 দিন 2 দিন করে বন্ধ করে দিয়েছে। ওই যে 6 জন যে ইষ্টভৃতি পাঠায়, তার মধ্যে রেগুলারিটি হয়তো 3 জন কি 4 জন, বাকি 2 জন 2 মাস 3 মাস ইষ্টভৃতি পাঠানোর পরে তারা আর ইষ্টভৃতি পাঠায় না, রেগুলারলি পাঠায় না। তাই এরকম যাজন করে আমাদের লাভটা কি হচ্ছে আগে বলুন? এরকম যাজন করে আমাদের লাভটা কি হচ্ছে? যাজন সেইভাবেই করা উচিত যেভাবে ঠাকুর চেয়েছেন। আমরা মুখে যেটা বলছি, যাজনের ক্ষেত্রে আমরা মুখে যেটা বলছি, সবার আগে দরকার সেটা নিজের চরিত্রে আনা, নিজের চরিত্রে ফুটিয়ে তোলা, সেটা আগে সবার আগে দরকার। তবেই সেটাই হচ্ছে প্রকৃত যাজন, সেটাই হচ্ছে প্রকৃত যাজন। কিন্তু আমরা মুখে বলি, ঠাকুর বলছেন মুখে জানিস ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। ঠাকুর বলছেন মুখে জানিস ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে চাই। সেরকম শিক্ষিত হয়ে আমার লাভটা কি হবে? যে শিক্ষার মুখে চাই হবে। ঠাকুরের পথে এসেছি, তার কথা মানুষকে বলছি, যেটুকু বলি না কেন। ঠাকুর তো প্রচুর কথা বলে গেছেন, আমার অত কথা না বললেই হলো। সকাল থেকে উঠে প্রতিদিন আমি যে জিনিসগুলো করি আমি সেগুলোই বলবো, যে ঠাকুরের কাজগুলো করতে এখনো পর্যন্ত সফল হয়েছি সেগুলোই বলবো, তার মধ্যে থেকে তার দয়া কি পেয়েছি সেগুলোই বলবো। বাড়তি কথা বলে আগডুম বাগডুম বলে আমাদের লাভটা কি আছে? অনেকে আমরা যাজন করতে গিয়ে ঠাকুরকে কাল্পনিক বানিয়ে বসে ফেলি, যে আপনি ঠাকুরের দীক্ষাটা নিয়ে নিন, আপনি ঠাকুরের দীক্ষা, আপনাদের পরিবারের সমস্যা তো, আপনি এক কাজ করুন, আপনি ঠাকুরের দীক্ষা নিয়ে নিন, আপনার পরিবারের সমস্যা ঠিক হয়ে যাবে। আমরা অনেক ক্ষেত্রে গিয়ে যাজনে এই কথাটা বলি, আমরা অনেক ক্ষেত্রে যাজনে গিয়ে এই কথাটা বলি যে আপনার চাকরি হচ্ছে না, আপনার মেয়ের বিয়ে হচ্ছে না, ঠিক আছে আপনি ঠাকুরের দীক্ষাটা নিয়ে নেন, দেখবেন সব হয়ে যাবে। ভুল কথা, আমি জোর গলায় বলছি, ভুল কথা। ঠাকুর কোনো মিরাকেল নয়, ঠাকুর কোনো ম্যাজিক করতে আসেননি এখানে। এটা কর্মের জগৎ। এখানে আমরা এখানে কর্ম করব, তবেই কিন্তু তার কিন্তু ফলটা পাবো। উইদাউট কোনো কর্মে আমরা স্কুলে ভর্তি হয়ে যদি পড়াশোনা না করি, যদি পরীক্ষায় বসি, এত বড় কিন্তু গোল্লা পাবো। ঠিক সেরকম তার দীক্ষায় দীক্ষিত হলে বা তার সৎমন্ত্র গ্রহণ করলে, সৎনাম গ্রহণ করলে, তার নির্দেশিত পথে আমাদের চলবার চেষ্টা করতে হবে। তিনি যেমন বিধির বিধানে যেমন তিনি বলে গেছেন, যেমন বিধানে দেওয়া আছে,
সেই রূপভাবে ঠিকভাবে আমরা যদি চলতে পারি তবেই কিন্তু সেরকম কিন্তু ফল আশা করা যায়, নচেত নয়। চারানার করব, আদানার করব, 1 টাকার গল্প করব, সেটা তো হবে না। 16 আনার জন্য বসে থাকবো। 16 আনা যদি পেতে হয় তবেই কিন্তু আমাদের কিন্তু 16 আনার কিন্তু কাজ আমাকে কিন্তু করতে হবে। কতটা হয়েছে, কি হয়েছে, সেটা একমাত্র কিন্তু ঠাকুর জানবেন আর আপনি জানবেন, আদার্স লোক জানবেন না। আলোচনা পত্রিকায় একটা জায়গায় পড়ছিলাম বহু বছর আগে, একটা ওয়ার্ড আমার খুব মাইন্ডে লেগেছে, সেটা হচ্ছে ডান হাত করবে বাঁ হাত জানতে পারবে না। ঠাকুরের কাজ ডান হাত করবে বাঁ হাত জানতে পারবে না। তুমি প্রভু আমি দাস, এই তুমি প্রভু আমি দাস, এই দুটোর মাঝখানে যেন 3 নম্বর পাবলিক যেন না আসে। ঠাকুর তুমি আর আমি, এই তুমি আমির মাঝখানে যেন কেউ না আসে। তার কাজ করব একমাত্র তিনি জানবেন আর আমি জানবো। আমি যদি কোনো ভুল করে থাকি, হ্যাঁ দুনিয়ার কাছ থেকে লুকিয়ে ফেললাম, ঠিক আছে, তার কাছে কিন্তু লুকানো যাবে না। তিনি জানলেন, আমি জানলাম। কই নিজের ভুলটাকে তো আমরা তো ব্যাখ্যা করে বেড়াই না। আমরা যখন ঠাকুরের কাজ যখন করি তখন যখন বুক চিতিয়ে বেরোই যে না জানিস আজকে ঠাকুরের মন্দিরেও অমুক অর্ঘ দিলাম, জানিস ঠাকুরের আজকে এই কাজটা হচ্ছিল না অমুক মন্দিরের, দেখ না আমি গিয়ে করে দিয়ে আসলাম। তার বেলায় মুখে অনেক বড় বড় বুগনি বেরোয় আমাদের। আর যখন নিজের যখন ভুল হবে, কোনো কাজ করতে গিয়ে যখন নিজের যখন ভুল হবে, তখন সেটা ঠাকুর জানলো আর আমি জানলাম। কিন্তু আমরা সেটাই কিন্তু হামবড়াই করে কিন্তু ফ্ল্যাশ আউট কিন্তু করি না। কেন না, লোকে আমাকে ছিছি করবে। ওই যে অর্থমান, আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে তখন। তাহলে এখানেও কিন্তু এক ধরনের কিন্তু আমার একটা স্বার্থ কিন্তু ঢুকে যাচ্ছে। ঠাকুরের কাজ করব, ডান হাত দিয়ে করব, বাঁ হাত জানতে পারবে না, এমনভাবে ঠাকুরের কাজ করা উচিত আমাদের প্রতি প্রত্যেককে। আমরা যে ঠাকুরের যে এই যে দীক্ষার কথা বললাম, দীক্ষা মানে কি দক্ষতা অর্জন করা। আমরা প্রত্যেকেই জানি যে দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। তার স্কুলে ভর্তি হলেই শুধু হবে না, তার নির্দেশিত পথে তার যে দোয়া বইগুলো, তার যে দোয়া যে কথাগুলো, সেগুলোকে আমাদেরকে চরিতার্থ করার চেষ্টা করতে হবে, সেগুলো আমাদের নিজেদের জীবনে প্রস্ফুটিত করে তোলার চেষ্টা করতে হবে। তবেই কিন্তু জীবনে কিন্তু সাফল্য আসবে, নচেত আসবে না। আর সেগুলো যদি প্রতিনিয়ত যদি আমরা করতে পারি, তার মধ্যে থেকে কিন্তু সাফল্যতা আসবে। না করলে কিন্তু কিচ্ছু হবে না। ঠাকুর বলে না করে যে পেতে চায় দুঃখ তার পিছে দেয়। এই যে আমরা যে এই যে যাজনের কথা বলছিলাম, হ্যাঁ, এই যে দীক্ষার কথা যে বলতে গেলে আমরা যে যাজন করছি, আমরা যে কথাটা বলছি, আমরা যে জিনিসটা বলছি, যে ওয়ার্ডটা বলছি, সবার আগে নিজেকে প্রশ্ন করতে হবে সেই জিনিসটা, সেই ওয়ার্ডটা কি আমার মধ্যে আছে। আজকে মনে করুন আমি সকাল 8টার সময় ঘুম থেকে উঠি, সকাল 9টার সময় ঘুম থেকে উঠি, সকাল 10টার সময় ঘুম থেকে উঠি, লোককে গিয়ে বললাম মুশারি সাহেব মন্ত্র সাধন চলাফেরায় জব, যত সময় ইষ্ট নির্দেশ মুগ্ধ করাতে হবে। কে বলেছে না ঠাকুর বলেছে? ঠাকুর বলেছে, ঠাকুর বলেছে তো আমার কি? এটাই তো আমাদের ভাবনা। ও ঠাকুর বলেছে বলে আমি আপনাদের বলে দিলাম। ঠাকুর সেখানে হাত দিলেন, ঠাকুর বললেন না, আমি যদি 100টা জিনিসের মধ্যে যদি 3টে জিনিস করি, ওই 3টে জিনিসই বলবো, 4 নম্বর জিনিস কিন্তু আর বলবো না, বা বাকি 97টা জিনিস কিন্তু বলবো না। ওই 3টে জিনিস কিন্তু আমরা কিন্তু বলার চেষ্টা করব, এবং তার মধ্যে থেকে আমরা কি পেয়েছি সেইটা বলবার চেষ্টা করব। ঠাকুর বলছেন মনি উদাহরণ হও, আমাদের প্রতি প্রত্যেককে উদাহরণ হতে বলছে। কিসের উদাহরণ হতে হবে? তার দয়ার উদাহরণ হতে হবে। তিনি যে দয়া করেন, তিনি যে দয়াময়, তিনি যে পরম প্রেমময়, সেটার উদাহরণ হতে হবে আমাদের। তবে কিন্তু জীবনের স্বস্তি শান্তি কিন্তু বজায় থাকবে, আদারওয়াইজ কিন্তু থাকবে না। কাজেই আমরা সেদিকে কিন্তু খেয়াল অবশ্যই রাখবো। যাজনের ক্ষেত্রে মৌখিক যাজনের থেকে সবার আগে আমাদের দরকার বাহ্যিক যাজন, চারিত্রিক যাজন আগে দরকার। বাহ্যিক যাজন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ মৌখিক যাজন আমি 10 পাতা 100 পাতা যতই বলে যায় না কেন, কাজের কাজ কিচ্ছু হবে না। আজকে দীক্ষা নেবে, কালকে থাকবে, পরশু থাকবে, তার পরের দিন হাওয়া হয়ে যাবে, কোথায় মিলিয়ে যাবে কাকপক্ষীও টের পাবে না। তাই এরকম ঠাকুরের যাজন করে আমাদের লাভটা কি? যখন তার পথেই না চললো, শুধু দীক্ষা করানোর পরেই কিন্তু আমাদের কিন্তু শেষ কাজ কিন্তু হয়ে যায় না। যে মানুষটিকে ঠাকুরের পথে আনলাম, সে ঠিকভাবে ইষ্টভৃতি করছে কিনা, তার কোথায় কোথায় সমস্যা হচ্ছে কিনা, তার কোনো কিছুতে ভালো মন্দ যাই হোক না কেন, তার ভালো মন্দটা দেখারও কিন্তু দায়িত্ব আমার। তাকে ঠাকুরের পথে কিন্তু আমি এনেছি, আমাকে দেখে আমার কথাবার্তায় আমার চারিত্রিক যাজনে সে আমার ঠাকুরের পথে এসছে, ঠাকুরের পথে কিন্তু সে এসছে আমাকে দেখে এসছে।
সে কিন্তু ঠাকুরকে কিন্তু আগে কিন্তু চিনতো না, সে আমার চাল চলা দেখে কিন্তু এসছে। অতএব আমারও দায়িত্ব থাকে তার প্রতি, আমাদেরও দায়িত্ব থাকে তার প্রতি। অন্তত প্রতিদিন না গিয়ে হোক, এখন তো মোবাইল ফোন সব জায়গায় হয়ে গেছে, মোবাইলে একটু ফোন করে খবর নিই আপনি কেমন আছেন, কুশলে আছেন কিনা, ভালো আছেন কিনা খবর নিই, ইষ্টবৃত্তি ঠিকঠাক করছে কিনা, দুবেলা প্রার্থনা করছে কিনা, থানকুনি পাতা খাচ্ছে কিনা, মানুষকে তার কথা বলছে কিনা, পরিবারের সঙ্গে ঠাকুর যেভাবে এবং বর্তমান আচার্যদের যেভাবে মিশতে বলেছেন, নিজেদের পরিবারের সঙ্গে যেভাবে মিশতে বলেছেন সেভাবে মেশামেশি হচ্ছে কিনা, সমস্ত কিছু পর্যালোচনা কিন্তু আমাদের কিন্তু করতে হবে। আমাদের কিন্তু মানে দেখরেখ কিন্তু করতে হবে, যাতে সেই মানুষটা না হারিয়ে যায়। ঠাকুর কিন্তু একটা মানুষের জন্য একটা গোটা সাম্রাজ্য কিন্তু ত্যাগ করেছিলেন, তিনি একটাও মানুষকে তিনি বাদ দেননি। কাজেই আমাদেরও কিন্তু একটা মানুষও কিন্তু বাদ দিলে চলবে না। প্রত্যেকটা মানুষের কাছে আমাদেরকে যেতে হবে। আর দীক্ষা জোর করে কিন্তু দীক্ষা চাপানো কিন্তু উচিত নয়। আচার্যদেব বারবার বারণ করছেন, এবং এটি বিশেষ করে শ্রী বরদা অনেকবার বারণ করে গেছেন। পরম পূজ্যপাদ ও পিতৃদেব শ্রী বরদা তিনি বারবার বারণ করেছেন জোর করে দীক্ষা চাপানোর কথাটা। জোর করে কোনোদিন কোনো জিনিস হয় না। তার কথা বললাম, আজকে না হোক দুদিন পরে হবে, আজকে না হোক 1 বছর পরে হবে, কিন্তু হবে। তার পেছনে কিন্তু লেগে থাকতে হবে, তাকে জিনিসগুলো দেখাতে হবে, তাকে কিন্তু জোর করলে চলবে না যে আপনাকে নিতেই হবে দীক্ষা, আপনাকে ঠাকুরের নাম গ্রহণ করতেই হবে, নাহলে আপনি বাঁচবেন না। এইসব বুঝুকি কথা বন্ধ করতে হবে আমাদের, এসব মিরাকেল মার্কা কথাবার্তা বন্ধ করতে হবে আমাদের। শুধুমাত্র ব্যক্তিগত জীবনে অরিজিনালি আমরা কতটা দয়া পেয়েছি এবং কীরকম দয়া পেয়েছি সেইটুকু আমাদেরকে বলতে হবে। তবেই আসবে কিন্তু জীবনের সার্থকতা, তবেই কিন্তু দীক্ষার সার্থকতাটা কিন্তু সেখানেই আসবে। কিন্তু ওই আজগুবি বললাম, মন গড়া কথা বানিয়ে বললাম, বা একটা মন থেকে একটা গল্প ফেঁদে সেটাকে বসিয়ে দিলাম ঠাকুরের নাম করে, ওসব কিন্তু হবে না। আপনার কথা শুনে হয়তো 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, তারপর খুঁজে কিন্তু পাওয়া যাবে না। তাই বারবার বলা হচ্ছে চারিত্রিক যাজন বা বাহ্যিক যাজন। আমাদের বাইরেটা আগে যাজিত হতে হবে, নিজেকে আগে যাজিত হতে হবে, তবে আমরা কিন্তু গিয়ে আমরা কিন্তু যাজন করতে পারবো। আমরা যে ঠাকুরের কথা যে বলবো সেই জিনিসটা আগে থাকতে আমার মধ্যে থাকতে হবে, তবেই কিন্তু সেই মানুষটা কিন্তু আমার কথা কিন্তু শুনবে। সেই মানুষটা কিন্তু পরম পিতাকে শ্রী ঠাকুরকে কিন্তু চোখে দেখেনি, সে কিন্তু ঠাকুরকেও দেখেননি, বড় মাকেও দেখেননি, শ্রী বরদাকেও দেখেননি, পূজ্যপাত শ্রী দাদাকেও হয়তো কেউ দেখেননি, যারা এখন দীক্ষা নেবেন বা যার কাছে এখন যাজন করতে যাব, তারা তো দেখেনি। তারা ভবিষ্যতে দীক্ষা নিয়ে কাকে দেখবেন? শ্রী আচার্যদেবকে দেখবেন, পূজ্যপাদ ও অবিন দাদাকে দেখবেন। বংশ পরম্পরায় রেত শরীরের সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর পরমপিতা লীলা করছেন আচার্য পরম্পরার মধ্যে দিয়ে। তাহলে সে তো আমাকে দেখে আসবে, সে তো আপনাকে দেখে আসবে। তা আমাদের কি কর্তব্যের মধ্যে পড়ে না যে আমরা যে জিনিসগুলো ঠাকুরের যাজন, ঠাকুরমুখী যে যাজন করতে যাচ্ছি, সেই কথাগুলো আমরা মানে নিজেদের মধ্যে একটু চরিতার্থ করার চেষ্টা করি, সেগুলো নিজেদের মধ্যে একটু ফুটিয়ে তোলার চেষ্টা করি। আমরা কি সেটা কি পারি না করতে? অবশ্যই পারবো। ঠাকুর বলছেন ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যাবে। আমাদেরকে প্রতিনিয়ত চেষ্টা করতে হবে। চেষ্টা আজকে করলাম, কালকে করলাম, পরশু করলাম, 2 মাস 3 মাস 4 মাস পরে কিন্তু আমাদের চরিতার্থ হবেই হবে, যদি রেগুলার প্র্যাকটিস হয়। রেগুলার যদি প্র্যাকটিস হয় তবে কিন্তু আমাদের কিন্তু চরিতার্থ কিন্তু জিনিসগুলো হবে। তারপরেই কিন্তু আমরা কিন্তু দেখে কিন্তু বলতে পারবো। তখন আর কিন্তু মুখে আর কিছু বলতে হবে না, তখন আপনাকে দেখে আমাকে দেখে তখন কিন্তু মানুষ আসবে। তখন আপনাকে দেখে আমাদের দেখে কিন্তু মানুষ কিন্তু তখন আসবে। আমাদের চল্লাই বলে দেবে যে আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আমরা কর্মী, আমরা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কর্মী, আমাদের চল্লাই বলে দেবে। এমনি এমনি কিন্তু কর্মী হওয়া যায় না। কর্মী মানে কি কর্ম করা না, কর্মীর তো প্রথম কাজ তো কর্ম করা অবশ্যই, কিন্তু কর্মীর কিন্তু দায়িত্ব কিন্তু বিশাল। কর্মী মানে শুধু কি পাঞ্জাধারী কর্মী না, সৎসঙ্গে যখনই আমরা দীক্ষা নিলাম, যখনই তাকে আমরা আদর্শরূপে গ্রহণ করলাম, তখন থেকেই আমরা কর্মী, তখন থেকেই আমরা কর্মী। শুধু আমরা মনে করি যে পাঞ্জাধারী যারা তারাই কিন্তু কর্মী, মানে এই যে আমরা যারা যাজক, অধূর্য বা সভাপতি ঋত্বিক যারা আছি, হ্যাঁ, তারাই একমাত্র কর্মী, বাকিরা কেউ কর্মী নয়।
আচার্যদেব বলছেন যে সরি, মাফ করবেন, এটা পূজ্যপাদ দাদার কথা। পূজ্যপাদ দাদা বলতেন যে আমরা যখন থেকে পরমপিতাকে আদর্শরূপে গ্রহণ করলাম তখন থেকেই আমরা কর্মী, তখন থেকেই আমরা সৎসঙ্গের কর্মী, ঠাকুরের কাজ করবো তখন থেকে। তাই কর্মী হওয়ার জন্য কিন্তু কোনো স্ট্যাম্প লাগে না, কর্মী হওয়া যায়, তার আশ্রয় আশ্রিত হলেই তার কাজ করা যায়। কর্মী বলে আর পরিচয় দিতে হবে না তখন নিজেকে তখন কর্মী, আমি কর্মী, এটা তখন কিন্তু পরিচয় দিতে হবে না। আপনার কর্মই বলে দেবেন আপনি কর্মী কিনা। ঠাকুর যেভাবে চলতে বলেছেন, তাই আসুন যে যে জিনিসগুলো ঠাকুর একদম অপছন্দ করতেন, শ্রী বরদা অপছন্দ করতেন, সেই জিনিসগুলো মানে তুলে ধরার চেষ্টা করলাম। ব্যক্তিগতভাবে আমি অনেককেই বারণ করেছি, ব্যক্তিগতভাবে আমি বিভিন্ন জায়গায় গিয়ে অনেককে বারণ করেছি। যারা শুনেছে ভালো, যারা শোনেনি তাদেরও ভালো। ওই যে বললাম কর্মফল, আমরা প্রতিনিয়ত তাদেরকে চেষ্টা করছি তাদেরকে সঠিক পথে আনার। এবং যাজনের ক্ষেত্রে বলছি, যে জিনিসটা করব সেই জিনিসটাই কিন্তু বলবো, যে জিনিসটা করব না সেটা কিন্তু বলবো না। আমি প্রত্যেকের ইষ্টচ্ছল এবং মঙ্গলময় জীবন পরমপিতার আতুল চরণে প্রার্থনা করছি। আপনাদের সমস্ত কিছু ঠাকুরময় হয়ে উঠুক এই প্রার্থনা করি। সবাই ভালো থাকেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলকে শেয়ার করে জানিয়ে দেবেন, এবং ভালো লাগলে যারা সাবস্ক্রাইব করেননি এখনও পর্যন্ত তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করার জন্য তাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখলাম। আর এই ভিডিওটা পুরোটা অবশ্যই দেখবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।